তুমি মাকে বিহারে ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু তুমি মা কি বিহারি ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু হে গিরিধারী তুমি মা কি বিহারি ভক্তের ডাকে সাড়া দাও আমি নয়নের জলে ডাকিব তোমারে আমি নয়নের জলে ডাকি গো তোমারে আমি নয়নের জলে ডাকিব তোমারে আমি নয়নের জলে ডাকি গো তোমারে একেবারে সে দেখা হে গিরিধারী তুমি মা কি বিহারি ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু আজ কৃপা করে একেবার দাও দর্শন নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন দেখা দাও দেখা সবাই ভাই রে হরি বলে গাও রে সবাই বলি জীব উদ্ধারিতে গৌরেল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে হরি বলে গাও রে সবাই বলি জীব উদ্ধারিতে গৌরেল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে হরি বলে গাও রে সবাই নামের পাগল গৌর ঘরে
তুলে গাইছে হরি নাম নাম গো তুলে গাইছে হরি কলিজি বুক হারিতে উড়েল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে হরি বলে গাও রে সবাই জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল 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 নামের গুণে পার হয়ে গেল গেল গো নামের গুণে পার হয়ে গেল কলিজি বুক হারিতে দৌড়েল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে হরি বলে গাও রে সবাই শ্রী গুরু নিতাই গৌর হরি হরি ও হরি বলে গাও রে সবাই হরি বলে গাও রে সবাই হরি বল হরি বল নিত্যানন্দ গৌর হরি হরিনাম করতে করতে কোথায় উপনীত হয়েছিল এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বাদিয়েছিল আজকে বার অমৃত বেড়া গ্রামে পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্গত এটা তমলুক থানা তো মহিষাতল থানা অন্তর্গত বার অমৃত বেড়া গ্রামে ভক্ত প্রবর মানস পণ্ডিত এবং তাপস পণ্ডিতের কালী মায়ের চরণে এবং মা মনসার চরণে ব্রতী হয়ে আজকে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন আচ্ছা বলুন তো এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে দিয়েছিল কি গো মা আপনারা বলতে পারবেন আপনারা নবদ্বীপ গিয়েছেন হরি বল রাধে রাধে চৈতন্য মহাপ্রভু রাধে রাধে এই হরিনাম করার জায়গা দিয়েছিল শ্রীরাম নবদ্বীপে শিবাস প্রভু গো এই সুন্দর পৃথিবীতে কেউ জায়গা দিয়েছিল না তাহলে আজকের শিবাস প্রভু কারা না মানস বাবু আর তাপস বাবু তাদের আয়োজনে আজকে আমরা একই সঙ্গে সৎসঙ্গে বসে বাবা হরিনাম করার সুযোগটুকু লাভ করেছি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল রাধে রাধে তাহলে আজকে বার অমৃত মেরে গ্রাম নয় মানস বাবু তাপস বাবুর বাড়ি নয় পূর্ব মেদিনীপুর জেলা নয় মহিষাতল থানা নয় যেখানে হরিনাম সংকীর্তন সে জায়গাটাকে কি বলা হয় নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আজকে যে মানস বাবু তাপস বাবু যে অধম সন্তানকে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে আহ্বান এবং নিমন্ত্রণ করলেন হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ না আছে আমার শিক্ষাগত যোগ্যতা না আছে আমার হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব জানি না হরি কথা কৃষ্ণ কথা বলবার তো দূরের কথা মাগো কোন জন্মের কোন স্বীকৃতি ফলে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে সে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি গো যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব এই অধম সন্তানের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই কারণ পদকর্তায় হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন আমরা কিন্তু বছরে একদিন গঙ্গার স্নানে যাই কোন দিন মাগো পৌষ সংক্রান্তির দিন আমরা সাগর মেলা যাই কপিলদেব মুনির আশ্রম দর্শন করে গঙ্গার জলে অবগাহন করি আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা যখন গঙ্গার স্নান করার জন্য গঙ্গার জলে নেমে পড়ি মাগো গঙ্গার কুল কিনারা দেখা যায় না হরিনামকে তদ্রূপ পদকর্তা অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন হরিনাম ভজন করতে করতে সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব কিন্তু হরিনামের শেষ ঠিকানা খুঁজে পাওয়া যাবে না যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবান সে হরিনাম জপ করলেন গো তিনি হরিনামের কুল কিনারা খুঁজে পায় না এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরিনাম ভজনের জন্য নির্জন জায়গা বেছে নিয়েছেন নির্জন জায়গাটা কোথায় মায়ের হরি বল বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ কোথায় হরিনাম ভজন করছে শ্মশান ভূমিতে গো সিংহাডম্বর নিয়ে পাগল পাড়া হরিনাম গাইছে আর আমরাও বার অমৃত বেড়ায় যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি আমরাও কিন্তু নাম ভজনের জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নির্জন জায়গা একটা তৈরি করি
সে জায়গাটাও খুঁজে পাওয়া যায় না। গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা বলছে, কেউ বলছে দোতলার ছাদের উপরে বসিয়ে দাও, কেউ বলছে তিনতলার ছাদের উপরে বসিয়ে দাও, কিন্তু না, বাড়ির মালিক বাবু তাপস বাবু মানস বাবু বিভ্রান্ত হয়ে গুরুগৃহে ছুটে গেল। গুরুদেব কি বললেন, আপনার বাড়ির সামনে যেটুকু জায়গা আছে ওখানেই ভক্তি দেবী তুলসী মন্দির তৈরি করতে হবে। তা গুরুর আদেশ মতো দেখছেন তো হরি মন্দির তুলসী মন্দির তৈরি করেছে। আর গুরুদেব কি বললেন, গুরুচরণে আশ্রয় নিতে হবে। আর গুরুদেব কি বললেন, সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে করে কর তালি দিয়া, কীর্তন করে সবে করে তালি হরি বল হরি বল। তাহলে 7 জন 5 জন মিলে করে করতালি দিয়ে হরিনাম করতে বলেছে। রাধে রাধে রাধে। তা তাপস বাবু মানস বাবু সকালবেলা উঠে কাজে যাবে, মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে। গুরুদেব বলছে 7 জন 5 জন মিলে সকাল সন্ধ্যা দুপুর 3 টাইম পরিক্রমা করতে বলেছে। মাগো আমরা তো সংসারী জীব, তাহলে দুপুর বেলাটা বাদ দিয়ে দাও, কারণ দুপুর বেলা আমাদের সময় জুটে না। অন্তত 2টো টাইম করবেন, সকাল সন্ধ্যা। তাহলে একা দাঁড়িয়ে আছে, পেছনে ফিরে দেখলো বাড়ির কেউ এলো না, স্ত্রী পুত্র পরিজন। তাহলে পরিক্রমা হবে কি গো বাবা, হবে? আপনারা একটু কথা বললে ভালো হয়। তাহলে পরিক্রমা কি হবে? মায়েরা বলছে হবে না। দাদা ভাই আপনারা হবে? পদকর্তাও কিন্তু বলেছে হবে। কেমন করে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তোর রাধে রাধে আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, আজি একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, নিতাই গৌর হরি হরি ও, তবে একলা চলো রে, তবে একলা চলো রে। তাহলে একাকে কেন যেতে বললেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা, এসেছি একা, আর যাওয়ার সময় অমৃতবেড়ে গ্রামে আমার 10 বিঘে জমি, 3 তলা পাকা বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক টাকা আছে। এগুলো সঙ্গে নিয়ে যাবেন তো? কি নিয়ে যাবেন? আজকে যে তাপস বাবু মানস বাবু আপনাদের জন্য সুন্দর উপহার এনেছেন হরিনাম, এই নামই আমাদের সঙ্গে যাবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরিনাম গাইছে কোথায়? শ্মশান ভূমিতে। আমরাও সবাই মিলে গাইবো। গাইবেন তো? যার হাত আছে তালি দেবেন, যার হাত নেই তালি দিতে হবে না। দেখি কার কার হাত আছে। হ্যাঁ, সবাই মিলে তুলুন আর বলুন, বলে রে বোধ বলো রে বদ সুধা মাখাই হরিনা, বলো রে বদন সুধা মাখা এই হরিনা, বলে রে বদন বলো রে বদন সুধা মাখাই হরিনা, বলে রে বদন বলো রে বদন সুধা মাখা এই হরিনা, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, 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 শীতল হবে প্রাণ, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতল হবে প্রাণ। সবাই বলো বলো রে বদন বলো রে বদন বলে রে বদন বলো রে বদন সুধা মাখাই হরিনা, সুধা মাখাই হরিনা, সুধা মাখা সুধা নিতাই গৌর হরি হরি বল। হরিনা।
ধন্য কলি যুগরে চই তন্ন অবতার কে যাবি কে ভাই রে ভব সিন্ধু